আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার আজকের রেসিপিটা হচ্ছে বিফ তেহারি। প্যাকেট মশলা দিয়ে কি করে খুব সহজেই বিফ তেহারি তৈরি করে নিতে হয়, আজকে সেই সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন, আমার আজকের এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই প্যাকেট মশলায় বিফ তেহারি তৈরির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। তেহারি রান্নার জন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আমি এখানে দুটো মিলিয়ে 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম অবস্থায় রেখে তেল কিছুটা গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর এই তেলের মধ্যে এই পেঁয়াজগুলোকে আমি অল্প কিছু সময়ের জন্য একটু ভেজে নিব। এক্ষেত্রে এই পেঁয়াজটাকে বেরেস্তার মতো কালার করে ভাজার দরকার নেই। এটা সামান্য একটু ভেজে নিয়ে যখন হালকা ব্রাউন কালারটা চলে আসবে, তারপরেই আমি এখানে দিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এবার এই পেঁয়াজের সঙ্গে আমি এই মশলাটাকে নেড়ে কিছু সময়ের জন্য একটু ভেজে নিব, যাতে করে এই মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ঝালের জন্য এখানে আমি 4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে নিয়েছি। তারপর যখন এই কাঁচা মশলাগুলির গন্ধ যখন একটু কমে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবগুলি মশলা আমি একসঙ্গে মোটামুটি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং এগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিব গরুর মাংস। তো আমি এখানে হাড়, চর্বি এবং মাংস সহ 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই মাংসগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ তেহেরির মাংসের টুকরোগুলো একটু ছোট সাইজেরই হয়। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিব রাঁধুনি রেডিমিক্স তেহেরি মশলা। দেখুন এখানে ইনস্ট্রাকশনে লেখা আছে যে এখানে 1 প্যাকেটে যে পরিমাণ মশলা দেওয়া থাকে সেটা 2 কেজি মাংসের জন্য। তো আমি যেহেতু এখানে 1.5 কেজি মাংস ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমি এখানে এই সম্পূর্ণ মশলাটা একটি বাটিতে ঢেলে নিয়ে তার 3 ভাগের 2 ভাগ ব্যবহার করব এবং 1 ভাগ আমি সরিয়ে রেখে দেব। এই রান্নাটা আসলে একদমই ঝামেলামুক্ত একটি রান্না। এখানে আর আলাদা করে অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার মাংসের সঙ্গে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটা একদম হাই করে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। তো এই মাংসের সঙ্গে আসলে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই একটু ফেটিয়ে দিয়ে নিয়েছিলাম। আমি দুঃখিত, সেই ভিডিও ক্লিপটি এখানে অ্যাড করা হয়নি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ। এখানে আমি লবণ দিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। আপনি আপনার টেস্ট বুঝে লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দেখুন লবণ এবং মশলার সঙ্গে মিশিয়ে নিতে নিতে মাংসগুলো থেকে পানি ছাড়া শুরু হয়েছে। এই পানিটার মধ্যেই মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে এবং প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের ফাঁকে আমি অবশ্যই 2-1 বার ঢাকনা সরিয়ে কিন্তু নেড়ে দিয়েছিলাম, তা না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে। এই সময়টাতে কিন্তু চুলার আঁচ একদমই বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না, কারণ তাহলে মাংস থেকে প্রয়োজনীয় পানি বের হতে পারবে না। আর আপনি যখন আলাদা করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নেবেন, তখন এই মাংসটার টেস্ট অনেকটাই কমে যাবে। এই তো দেখুন মাংস থেকে বের হওয়া পানি দিয়েই এটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। তো এবার এটাকে প্রপারলি সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দিয়ে আরও 30 মিনিট এটাকে রান্না করে নিব। এই 30 মিনিট রান্না করার সময়টা তো চুলার আঁচ অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেই রান্না করতে হবে, কারণ তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে এবং তাহলে খাবারের টেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখুন আবারও 30 মিনিট পর ফিরে এলাম। এবার এই মাংসটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মাংসটা থেকে তেল বের হয়ে গিয়েছে এবং মশলাটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে একদম সফট হয়ে সেদ্ধ হয়েছে। তেহারি এবং বিরিয়ানির মাংস যদি খুব ভালোভাবে সেদ্ধ না হয়, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এবার আমি এই মাংসগুলোকে কিছুটা ঝোল সহ অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সবটুকু মাংস তুলে নেওয়া হয়ে গেলে প্যানের তলায় যে তেল আর মশলাটা থেকে যাবে, সেই তেল মশলার মধ্যেই আমি এখানে পোলাওর চালটাকে রান্না করে নিব। তো আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 800 গ্রাম পরিমাণ পোলাওর চাল ব্যবহার করছি। এখানে কাপের মাপে 3.5 কাপ পোলাওর চাল আছে। তো আমি চালগুলোকে ধুয়ে একটু পানি ঝরিয়ে আগেই রেখে দিয়েছিলাম এবং তার আগে আমি এটাকে 10 মিনিটের মতো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম।
এতে করে কি হয়, পোলাওর চালটা একদম রান্নার পরে ঝরঝরা থাকে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যখন এই চালটার মধ্যে একটু আঠালো ভাব তৈরি হবে, তখনই বুঝে নিতে হবে যে এটা প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। তো সে পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম পানি। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করছি, এবং এটাই হচ্ছে সঠিক মাপ। আপনি যদি এই পরিমাপের ক্ষেত্রে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে যান, তাহলে অবশ্যই পানি এবং লিকুইড দুধ মিলিয়েই এই পরিমাপটা ঠিক রাখতে হবে। তো আমি এখানে 7 কাপ পানি ব্যবহার করব। তো পানির পরিবর্তে আমি এখানে 6 কাপ পানি এবং 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। লবণ দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, এবং সুঘ্রাণের জন্য 8-10টা আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এই কাঁচামরিচগুলো কিন্তু ফেলে দিতে যাবেন না, তাহলে অনেক বেশি ঝাল বের হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, ঢাকনা দিয়ে মিনিট 10 মতো রান্না করে নেওয়ার পর পোলাওর চাল আর পানি প্রায় সমান সমান হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করে তুলে রাখা মাংস এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাংসগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে পোলাওর চালের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও 20 মিনিটের জন্য এটাকে একদমই লো আঁচে রান্না করে নিব। এ সময় চুলার আঁচ কোনোভাবে বাড়িয়ে রাখা যাবে না। ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটাও আমি বন্ধ করে দিব। তো এবার আমি অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার তেহেরি রান্নাটা একদমই শেষের দিকে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চালগুলি কত সুন্দর করে সেদ্ধ হয়েছে এবং একদমই ঝরঝরা হয়েছে। তো এ পর্যায়ে যদি দেখেন যে 2-1টা চাল একটু গোটা রয়ে গিয়েছে, সেক্ষেত্রে আলাদা কোনো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে যাবেন না, তাহলে কিন্তু এটার ঝরঝরা ভাবটাই নষ্ট হয়ে যাবে এবং এটার টেস্টও তখন ভালো আসবে না। এবার আমি সবশেষে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখবো 2 মিনিটের জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে এই চালগুলো একদম ভেঙে ভেঙে যাবে। আর এটাকে দমে রাখার সময় অবশ্যই নিচে একটি মোটা তাওয়া বসিয়ে দিতে চেষ্টা করবেন। একটু দেখুন, আমি একটি মোটা তাওয়ার উপরে এটাকে 2 মিনিটের জন্য একদম লো আঁচে দমে রেখেছিলাম। তো 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন, একদম চমৎকারভাবে আমার এই বিফ তেহারিটা তৈরি হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। যারা ব্যাচেলর এবং প্রবাসী ভাইয়েরা আছেন এবং আমার স্টুডেন্ট ভাই এবং আপুরা আছেন, তারা এই রকম একদমই সহজভাবে বাড়তি কোনো মশলার ঝামেলায় যাওয়া ছাড়াই প্যাকেট মশলা দিয়ে এরকম মজাদার বিফ তেহারি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত বা এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ থাকছে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য এরকম সহজ কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।